হ্যালো বন্ধুরা, টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে এরকম একটি সিভি তৈরি করব। আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে এরকম একটি সিভি আপনারা ঘরে বসে তৈরি করতে পারবেন। আর যাদের এই ভিডিওর ফরম্যাটটি প্রয়োজন হবে তারা আমাদের ডিসক্রিপশন থেকে ফেসবুক পেজে যাবেন। ফেসবুক পেজে এই ভিডিওটি আপলোড দেওয়া আছে, ওই ভিডিওর কমেন্টে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আরেকটি রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমরা যদি এখন এরকম একটি সিভি তৈরি করতে চাই তাহলে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার পর প্রথমে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথমে মার্জিনটা সেট করব। দেন মার্জিনে যাব। মার্জিনটা আমরা এখান থেকে ন্যারো করে দিব যাতে চারপাশে 0.5 ইঞ্চি করে জায়গা থাকে। আমরা এটাকে ন্যারো করে দিলাম। এরপরে আমরা হোমে যাব। হোমে গিয়ে এখানে আমরা ফন্টটা সিলেক্ট করব। আমরা এখানে টাইমস নিউ রোমান দেব এবং ফন্টটা একটু ইনক্রিজ করব, 16 রাখবো। তারপর এখানে টাইপ করব কারিকুলাম, পিটারতে বড় হাতের দিব। দেন এটাকে আমরা সেন্টার করে দেব। ফন্টটা একটু ইনক্রিজ করব এবং বোল্ড করে দেব। তারপরে আমরা নিচে আসব এবং এখানে লিখব নেম। এইটার ফন্ট সাইজ দিব একটু ইনক্রিজ করে 16 রাখলাম। তারপরে আমরা এখানে লিখব নেম। নেম দিব। দেন নেম দেওয়ার পর এখানে আমরা একটি নেম দিব। তারপরে নিচে দিব ফাদার্স নেম, FATACR। দেন আমরা কোলন দিব। আমরা যদি প্রথমে এখানে নেমটাও লিখে দিতে চাই তাহলে যদি এখানে লিখি আমরা সুমন, ইসলাম, দেন যদি এখানে ফাদার্স নেম দিই, দেন মাদার্স নেম দেব, কোলন দিব, সুলতানা আক্তার, এখানে বেগম দিব। তারপর লিখব প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা দিব প্রথমে, যদি আমরা প্রথমে ভিলেজ লিখতে চাই, VILL, এটা আমরা শর্ট ফর্মও লিখতে পারবো বা ফুল ফর্মও লিখতে পারবো। যদি ভিলেজ দেই, তারপরে এখানে ভিলেজের নাম দিব স্বপ্নপুর। যদি দিই দেন এখানে দিব পোস্ট। আমরা এখানে একটি ডেমো অ্যাড্রেস ব্যবহার করতেছি, এটা আবার রিয়েল অ্যাড্রেস না। আমরা এখানে ট্যাব চাপে এই বরাবর আসবো এবং এখানে দিব থানা, লক্ষ্মীপুর দিলাম। দেন এখানে যদি দিই ডিস্ট্রিক্ট, তারপর ট্যাব দিব, দেন ডিস্ট্রিক্ট দিব আবার ঢাকা দিলাম। এখন দিব পার্মানেন্ট অ্যাড্রেস। অনেকের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, আবার অনেকের ক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস একটা হয় আবার প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়। সেক্ষেত্রে আমরা যদি এটা পার্মানেন্ট অ্যাড্রেস করি, এটা দিলাম একটা গ্রামের অ্যাড্রেস। যদি এটা পার্মানেন্ট করি, দেন উপরে দিব প্রেজেন্ট। এখানে যদি প্রেজেন্ট দিই অ্যাড্রেস, দেন এখানে যদি দিই মিরপুর 10, ঢাকা, এটা হচ্ছে তার গ্রামের অ্যাড্রেস। এখানে ঢাকা নিয়ে না দিয়ে এখানে যদি দিই রংপুর, এবার ঠিক আছে। তার গ্রামের বাসা হচ্ছে রংপুর এবং বর্তমানে তিনি ঢাকায় থাকে। এবং নিচে আসব,
এখানে দিব মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। মোবাইল 017 আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে মোবাইল নাম্বার দিবেন নিচেরটা। তারপরে দিব ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। দেন এখানে যদি আমরা ডেট অফ বার্থ দিই একটি ডেমো, দেন 02/2000। তারপরে দিব জেন্ডার, মেল হলে মেল, না হলে ফিমেল। মেরিট স্ট্যাটাস, এখানে দিলাম মেরিট স্ট্যাটাস। এখানে আপনি মেরিট দিতে পারেন অথবা সিঙ্গেল দিতে পারেন। আমি সিঙ্গেল দিলাম। তারপর হচ্ছে ন্যাশনালিটি, এখানে সবাই অবশ্যই বাংলাদেশি। এখন নিচে দিব আমরা এখানে দিব এডুকেশনাল কোয়ালিফিকেশন। নিচে আসব, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এটা বানানটা একটু হয়তো ভুল গেছে, ঠিক করে নিলাম। এখন নিচে আমরা এখানে একটি টেবিল নিয়ে আসব। এখানে আমরা 4টা রো নিব, 5টা কলাম নিলাম। প্রথমে লিখব এক্সাম, তারপরে দিব গ্রুপ, দেন তারপরে দিব পাসিং ইয়ার অথবা বোর্ড দিতে পারি, দেন এখানে পাসিং ইয়ার দিতে পারি। তারপরে রেজাল্ট দিলাম। দেওয়ার পর আমরা এটাকে বোল্ড করব, হোমে যাব অথবা শর্টকাট Ctrl+B, বোল্ড করলাম। দেন এক্সাম নেম যদি এখানে দিই, এখানে এসএসসি, তো বড় হাতে দিব এসএসসি। দেন তারপরে দিব এইচএসসি, দেন তারপরে দিব বিবিএস, দেন গ্রুপ দিব সায়েন্স, তারপরে নিচেরটাও দিব সায়েন্স, দেন এটা দিব মার্কেটিং। দেন বোর্ড দিব ঢাকা। এটা কপি করব, নিচে নিয়ে আসব। দেন এখানে দিব পাসিং ইয়ার 2017 অথবা 160, 2018, 2022। রেজাল্ট দিব 4.90। এটা জিপিএ, উপরে লিখে দিব জিপিএ। দেন এখানে লিখতে পারি আউট অফ 5, তারপরে দিতে পারি 4.60 আউট অফ 4, এবং নিচে দিব 3.60। এটা হচ্ছে আমাদের সিজিপিএ, যেহেতু আউট অফ 4 হবে এটা। এটাকে কপি করব উপরেরটাকে, দেন নিচে পেস্ট করব এবং এখানে 5-এর জায়গায় 4 দিব। এখন পুরো টেবিলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এখানে থেকে সেন্টার করে দিব এবং এটা আমাদের কমপ্লিট। তারপরে নিচে আসব, দেন এখানে আমরা লিখব এক্সপিরিয়েন্স, সি এর পরে ই হবে হয়তো, অটো সাজেশন নিব। দেন এখানে আপনারা এক্সপিরিয়েন্স লিখবেন, আমি এটা ফাঁকা রাখবো এবং নিচে নিয়ে আসবেন এইভাবে
ইন্টার দিয়ে দেন এখানে কম্পিউটারের এক্সপিরিয়েন্স আপনারা দিতে পারেন। কম্পিউটার উপরেরটাকে কপি করব এবং এখানে পেস্ট করে দেব, কোলন দিব, দেন এখানে কম্পিউটারের এক্সপিরিয়েন্স। এটা আমাদের উপরে মোটামুটি ঠিক আছে এবং নিচে আমরা দিতে পারি আবার দেন এইখানে ডেট দিতে পারি এবং ডান পাশে ট্যাব দিয়ে যাব এবং এখানে একটা সিগনেচারের লাইন দেব, দেন সিগনেচার, এখানে আবার ইন্টার দিব, দেন এইটার নিচে একটি হরিজন্টাল লাইন নিয়ে আসব। এটা লাইন আসছে, এটাকে কেটে দিব এবং এখানে নাম লিখে দিব। উপরে কি নাম ছিল? সুমন ইসলাম। দেন এখানে সুমন ইসলাম লিখে দিলাম। দেন এখানে যদি এটাকে আমরা বোল্ড করে দিই একটু, এখন যদি উপরে যাই এবং এখানে একটি ছবি নিয়ে আসবো, তার আগে এটাকে যদি আমরা একটু চেক দিই, একটু অ্যালাইনমেন্টটা উপরে ঠিক করি, আমরা এটা ট্যাব দিয়ে ডান পাশে নিয়ে আসবো, এটাকে একটু অ্যালাইন করব, দেন আমরা যদি ভিলেজটাকেও অ্যালাইন করতে চাই আমরা এটাকেও অ্যালাইন করতে পারবো। দেন এটাকে যদি একটা ট্যাব দিই, যে এইটা অ্যালাইন হয়ে গেছে। এখন যদি পোস্টটাকে চাই আমরা পোস্টটাও অ্যালাইন করতে পারবো। যে এটা পুরোটাই অ্যালাইন হয়ে গেছে। এখন মোবাইল নাম্বারটাও অ্যালাইন করতে পারবো। এখন আমরা যদি আবার এইখানে আসি, ডেটটাকে একটু ঠিক করি। এখন যদি আমরা এইখানে কোনো কালার দিতে চাই তাহলে সেটা খুব সহজেই দিতে পারি। আমরা যদি এখানে আসলাম এবং এখানে একটা ছবি নিয়ে আসব। ছবি নিয়ে আসার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব, আগে একটা টেক্সট বক্স নিয়ে আসব। টেক্সট বক্সের ভিতরে ছবি নিয়ে আসলে খুব সহজেই ছবিটা অ্যালাইন করা যায়। আমরা আবার এখানে ইনসার্টে যাব, দেন শেপ থেকে এখানে টেক্সট বক্স, আমরা এইভাবে একটি ছবি নিয়ে আসব। দেন এখান থেকে আমরা শেপ ফিলে যাব, দেন এখান থেকে পিকচার দেওয়ার পর আমরা পিসিতে যাব, দেন ডাউনলোড। আমরা যদি এই পিকটা নিয়ে আসতে চাই এখানে ডাবল ক্লিক করব, আমাদের ছবিটা এখানে চলে এসেছে। এখন এটাকে যদি আমরা ডিজাইন করতে চাই সেক্ষেত্রেও আমরা করতে পারবো। আমরা যদি ইফেক্টে এখান থেকে যাই, দেন প্রিসেট, আমরা এখানে বিভিন্ন ধরনের প্রিসেট দিতে পারি। আমরা রিফ্লেকশন, চারপাশে একটি বর্ডার দিব, হালকা গ্লো বর্ডার দিব, যেমন এটা, যে এখানে একটু ঠিক দেখাচ্ছে আর একটু ছোট করে নেব। এখন যদি আমরা এখানে আসি আবার এবং এটাকে একটি কালার দিতে চাই সেক্ষেত্রে এই বরাবর আসবো, এখানে একটি হালকা কালার দেব, যাতে একটু কালারফুল হয়। দেন এক্সপিরিয়েন্সে আসবো, আবার এটাকেও একটু কালার দেব। দেন কম্পিউটার এক্সপিরিয়েন্সে আসবো, এটাকেও একটু কালার দেব। আমরা এখানে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি যাতে এটা কালারফুল দেখতে হয়। এখন আমরা কম্পিউটার এক্সপিরিয়েন্সটা এখানে টাইপ করতে পারি। দেন আমরা যদি এখানে ডট 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 দিয়ে রাখি, এখান থেকে শুরু হবে এবং যদি কম্পিউটার এক্সপিরিয়েন্সটা এখান থেকে শুরু হবে। আমরা এটা খুব সহজেইভাবে করতে পারি। যদি এইভাবে করে রাখি, দেন ইন্টার দিলাম। আমরা কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকলে আমরা এখানে 2 লাইন লিখতে পারি। আবার যদি উপরেরটা দিই, দেন এটাকে ফিল আপ করলাম, উপরের মার্জিনটা এখানে দুইভাবে লেখা যাবে। যদি সিগনেচারটা আমাদের এখানে চলে এসেছে, এটা আমরা খুব সহজে ম্যানেজ করতে পারবো। আমরা যদি স্পেসিংটা এখানে একটু কমিয়ে দিই, এখানে যাব, দেন এখান থেকে লাইন স্পেসিং, দেন এটাকে যদি আমরা কমিয়ে দিই, এটাকে সিলেক্ট করব, এখান থেকেও আমরা লাইন স্পেসিংটাকে কমিয়ে দেব, আর একটু আসবে, দেন আবার যাব, আমাদের সিগনেচার লাইনটা এখানে খুব সুন্দরভাবে চলে এসেছে। এখন আমরা এই ছবিটাকে
যে কোনোখানে খুব সহজেই ইউজ করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত।